আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। শাহেখ আব্দুল হাসান নুরি রাহিমাল্লাহের ইখলাস। শাহেখ আব্দুল হাসান নুরি রহমতুল্লাহি আলাইহি উঁচু স্তরের একজন বুজুর্গ ছিলেন। তার সম্পর্কে জানা যায় যে একবার তিনি কোথাও যাচ্ছিলেন, পথের মধ্যে সমুদ্রের পাশে নৌকা থেকে কিছু মটকা নামানো হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো মদের মটকা? কোনো রাষ্ট্র থেকে তৎকালীন বাদশার জন্য অন্ন নিয়ে আসা হচ্ছে? এখন বড় একটি জাহাজে উঠিয়ে তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। শায়েখ আব্দুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহি দিলে অনেক কষ্ট অনুভব হলো যে মুসলিম দেশের একজন শাসক শরাবের মটকা আনিয়েছেন। তখন তার মধ্যে নাহি আনিল মুনকার তথা খারাপ কাজ থেকে বাধা দানের জজবা সৃষ্টি হয়ে গেল। তাই তিনি মটকাগুলো একটা একটা করে ভাঙতে শুরু করলেন। সেখানে 20টি মটকা ছিল। 19তম মটকাও ভেঙে ফেললেন। তখন 20তম মটকা ভাঙার জন্য হাত উঁচু করলেন। তখন হঠাৎ কিছু একটা ভেবে ওই অবস্থায় রেখে দিয়ে চলে আসলেন। কোনো একভাবে এই সংবাদ বাদশাহের কাছে পৌঁছে গেল যে অমুক ব্যক্তি 19টি মটকা ভেঙে দিয়েছে। বাদশাহ সাথে সাথে তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, এটা আপনি কিভাবে করলেন? তিনি বললেন, কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে যে নেক কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে প্রতিহত করো এবং এর ফলে যে কষ্ট আসে এর উপর ধৈর্য ধারণ করো। সুতরাং যখন আমি দেখলাম যে এই খারাপই আপনার জন্য পর্যন্ত পৌঁছে যাবে এবং মাখলুকের মধ্যে ছড়িয়ে যাবে, তখন এগুলোকে ভাঙতে চেয়েছি। কিন্তু যখন এই চিন্তা দিলে আসলো যে তুমি বড় বাহাদুর, বাদশার বন্দি এবং শাস্তির দিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহ তাআলার হুকুম পালন করেছ। এরপর যখন লোকটা এটা জানবে যে আব্দুল হাসান সাহস দেখিয়ে বাদশার মদের মটকা ভেঙে দিয়েছে, তখন লোকেদের মাঝে তোমার প্রসিদ্ধি ছড়িয়ে পড়বে। যখন আমরা এই খেয়াল আসলো, তখন আমরা ভাঙা আল্লাহর জন্য থাকলো না, বরং মাখলুকের প্রশংসা অর্জনের জন্য হয়ে গেল। এর আগে যতগুলো মটকা ভেঙেছিলাম সেগুলো আল্লাহ তাআলার হুকুম মানা এবং তার সন্তুষ্টির জন্য ভেঙেছিলাম। আর যদি শেষ মটকাটাও ভেঙে ফেলতাম তাহলে সেটা নিজের নফস এবং মানুষকে দেখানোর জন্য ভাঙা হতো। অতএব 20তম মটকা রেখে দিয়েছি। বাদশার ওপর শাহেখ আব্দুল হাসান রহমতুল্লাহ আলাইহির ইখলাসের প্রভাব। এক বর্ণনায় বলা হয়েছে, শাহেখ আব্দুল হাসান রহমতুল্লাহি আলাইহি প্রভাবে তখনকার বাদশার উপর এমনভাবে পড়েছিল যে তিনি তার হাতে বায়াত গ্রহণ করতে চলে এলেন এবং আলাদাভাবে তাঁকে দায়িত্ব দিলেন যে আপনি এখন শহরের নিগরানি করেন এবং যত খারাপ বিষয় নজরে পড়বে সেগুলো প্রতিহত করে ফিকির করবেন। কাউকে ভালো কথা বলা এবং খারাপি থেকে বিরত রাখা, এটা ওই সময়ে প্রশংসার যোগ্য হয় যখন এর উদ্দেশ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কিছু উদ্দেশ্য না হয়। কেননা যদি এই কাজ প্রসিদ্ধ যশ খ্যাতির জন্য বা মানুষের মুত্তাকি বলবে এ কারণে করা হয়, তাহলে সমস্ত কাজই অনর্থক হয়ে যায়, বরং মানুষ উল্টাভাবে গুনাহে লিপ্ত হয়ে পড়বে। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ঘটনা। শাইখ হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত থানভী রাহিমাল্লাহু আলাইহি শিক্ষক ছিলেন এবং বড় মাপের বুজুর্গও ছিলেন। থানভী রাহিমাল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ থেকে ফারাগাতের পর কানপুর মাদ্রাসায় অধ্যাপক শুরু করেন। কানপুরের লোকদের মাঝে বিদআতের বেশ প্রচলন ছিল। কোরআন
ও হাদিসের প্রতি সেখানকার মানুষের মনোযোগ কম ছিল। মান্তেক ও ফালসাফার দিকে তাদের আকর্ষণ বেশি ছিল। তখন উলামায়ে দেওবন্দের আকর্ষণ কুরআন ও সুন্নাহর প্রতি অনেক বেশি বেড়ে গিয়েছিল। এর কারণে ওই লোকেরা উলামায়ে দেওবন্দকে অন্য দৃষ্টিতে দেখতেন। হযরত থানভী রাহিমাল্লাহু আলাইহি একবার ভাবলেন যে হযরত শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রাহিমাল্লাহু আলাইহিকে কানপুর ডেকে নেবেন এবং তার ওখানে নসিহত করবেন, যাতে লোকদেরকে দ্বীনের হিকমত বুঝাতে পারেন। এবং এটাও তো জানাতে হবে উলামায়ে দেবগণ প্রত্যেক বিষয় সম্পর্কে অভিজ্ঞতা রাখেন। সুতরাং যখন জলসার সময় হয়ে গেল, তিনি হযরত শাইখুল হিন্দকে ডেকে নিলেন। বয়ানের মাঝে হযরত থানভী রাহিমাল্লাহু আলাইহি হযরত শাইখুল হিন্দ রাহিমাল্লাহু আলাইহিকে ইশারায় বললেন যে হযরত বিশেষভাবে অমুক বিষয়ে ওয়াজ করুন, কেননা এখানে এই মাসালা নিয়ে মানুষ অনেক ভুল বোঝাবুঝির সম্মুখীন হচ্ছে এবং ভুল বুঝাবুঝির মধ্যে রয়েছে। মাসালার সম্পর্কে মান্তেক ও ফালসাফার সঙ্গে ছিল। হযরত শাইখুল হিন্দ রাহিমাল্লাহি আলাইহি এই সময় ওয়াজ শুরু করেন এবং সমস্ত লোকেরা তখন পৌঁছায়নি, যাদেরকে ওয়াজ শোনানোর উদ্দেশ্যে ওয়াজটা শুরু করা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তারা এসে গেল। হযরত শাইখুল হিন্দ রাহিমাল্লাহু আলাইহি ওই মাসালার উপর আলোচনা শুরু করে দিলেন, যে ব্যাপারে হযরত বড় উঁচু পর্যায়ে আলোচনা করলেন। বয়ান তখনও চলমান গতিতে চলছে। হঠাৎ শাইখুল হিন্দ রাহিমাল্লাহু আলাইহি বললেন, আমি সামনে আলোচনা করতে অপারগ, এ বলেই বয়ান শেষ করে দিলেন। হযরত থানভী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সন্দেহ লাগলো যে যখন বয়ানের মূল সময় এসেছে তখন হযরত কেন বসে গেলেন। সুতরাং আমি হযরতকে জিজ্ঞাসা করলাম, এখন তো আলোচনার মূল পর্ব ছিল, অথচ আপনি ওয়াজ শেষ করে দিলেন যে? হযরত শাইখ হিন্দ রাহিমাল্লাহু আলাইহি বললেন যে মূলত আমার এই খেয়াল এসেছিল যে এখন আমি ওই লোকদের সামনে নিজের ইলম ও জ্ঞান প্রকাশ করব। তাই যদি আমি ওয়াজ চলমান রাখি তাহলে এটা আল্লাহ তাআলার জন্য হলো না, বরং আমার নিজের প্রদর্শন করা এবং নিজের ইলমের বরত্ব প্রকাশের জন্য হয়ে গেল। আর এই ওয়াজ অনর্থক, যার উদ্দেশ্যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, বরং নিজের ইলম প্রকাশ করা বাসনা হবে। এটা কোনো সাধারণ বিষয় নয় যে মানুষের অসাধারণ সমাবেশে আলোচনা করার মধ্যেই এই কল্পনা করে বসবে যে এতক্ষণ যা কিছু বলেছি এগুলো আল্লাহ তাআলার জন্য ছিল, কিন্তু এখন যা কিছু বলবো এগুলো নিজের ইলমের প্রকাশ করার জন্য হবে। মূলত হুব্বে জাহ থেকে বাঁচার জন্য একমাত্র এরকম পথ দরকার পড়ে। সুতরাং যে কোনো দায়িত্ব, যে কোনো পদ নিজের প্রভাব সৃষ্টি করার জন্য অর্জন করা নিম্ন স্তরের কাজ, তবে মাখলুকের ফয়দার জন্য এবং তাদেরকে শান্তি পৌঁছানোর জন্য পদ গ্রহণ করার অনুমতি আল্লাহ দিয়েছেন। বুজুর্গগণ বিনিময়ের মাধ্যমে আল্লাহ তাআলার হয়ে থাকেন। অনেক সময় সুনাম, সুখ্যাতি, পদবি অথবা প্রভাব চাওয়া ছাড়াই অর্জন হয়ে যায়। সাধারণত এটা ওই সমস্ত আল্লাহওয়ালাদের সঙ্গে হয় যারা নিজেরা নিজেদেরকে বিনিময়ের মাধ্যমে বিলিয়ে দিয়েছেন এবং দুনিয়া তাদের কদমের ওপর এসে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনিময় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেন। অবশ্যই যারা এই বুজুর্গ এবং আল্লাহর ওলি হন তারা চান যে কেউ আমার খবর না জানুক, আমি গোপন থাকব, কিন্তু যে সুগন্ধি মোহিত করে তা লোকদেরকে অকৃষ্ট নিজের কাছে টেনে নেয়। যদিও তারা নিজেদের আশেপাশে বেড়া দিয়ে রাখে, কিন্তু মাখলুক তাদের কদমে গিয়ে পড়ে থাকে। এ কারণে যে আল্লাহ তাআলা তাদের এরকম সুগন্ধি দান করেছেন
যা চাওয়া ছাড়াই তাদের অর্জন হয়েছে, আর এটা আল্লাহ তাআলারই বড় একটি নিয়ামত। আজ ভিডিওটি এই পর্যন্তই, বাকি আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণ আমার সাথেই থাকুন, বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন। যদি কোনো ভুল ত্রুটি হয় জানাবেন, মাফ করবেন। আমিন সুম্মা আমিন।